আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেদিন ছেলের স্কুলে গিয়েছিলাম, আর কি প্রোগ্রাম ছিল একটা বলেন তো? ওয়ান ডিশ পার্টি। সবাই একটা একটা করে ডিশ নিয়ে যাবে, আর ওটা আমরা ওখানে বেশি পিকনিকের মতো খেয়ে নিব। এই যে আমার আর ভাবিদের দেখতে পাচ্ছেন। ও, আমাদের মধ্যে একটা ভাবি আমাদেরকে এই ড্রেসটা দিয়ে দিয়েছিল, সবাইকে একই রকম ড্রেস বানানোর জন্য। তো আমরা সবাই একই রকম ড্রেস বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বাচ্চাদের মতোই, কেমন স্টুডেন্ট লাগছে না বলেন তো? তো আমার ভাগে পড়েছিল রোস্ট। রোস্টটা আমি মোটামুটি ভালোই বানাই। তো রোস্টটাকে খুব ভেজে খুব সহজেই, যেহেতু এই রান্না যেহেতু তত বেশি ঝামেলা নেই, তো রান্নাটা শেষ করে ফেললাম, করে বক্সে ভরে চলে গেলাম ছেলের স্কুলে পিকনিক করার জন্য। এর মধ্যে একভাবে কাবাব এনেছে, কেউ রোস্ট, কেউ পোলাও, কেউ ডিম, কেউ সালাদ, কেউ ভর্তা, মানে মোটামুটি সব আইটেমই মোটামুটি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, আরও একটা ভাবি রোস্ট নিয়ে এসেছিলো। মানে আমরা আসলে বিয়েবাড়ির যে আইটেমগুলো সেগুলো টেস্ট করব, সেজন্য আমরা এই আইটেমগুলোই নিয়েছিলাম। স্যালাদও কিন্তু ছিল। তো এর মধ্যে আমাদের ওয়ান টাইম ইউজের প্লেট ছিল, তো ওগুলা দিয়ে আমরা খাবার টাবার বেড়ে নিলাম। তো এর মধ্যে সব ভাবিরা খাবার বেড়ে দিচ্ছে, আর আমি কিন্তু কাজে ফাঁকি দিয়েছি, ঘুরে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, সালাদ, রোস্ট এগুলো সব দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো এর মধ্যে সব ভাবিদেরকে খাবারগুলো দেওয়া হলো, সার্ভ করা হলো, এবং সবাই খুব তৃপ্তি নিয়ে খেলো। মানে খাবারগুলো কিন্তু বেশ ভালো লেগেছিল। প্রত্যেকটা ভাবির খাবার হাতের রান্না অনেক মজা। স্কুলের তরফ থেকে এইখানে দেখো আমরা কোথায় আছি, দেখো সব খাচ্ছে, সব দেখো দেখো কিভাবে খাচ্ছে। খাবারের মোমো গন্ধে মনে হচ্ছে যেন নিজের হাতেই খেয়ে ফেলি। ও, এর মধ্যে বাচ্চাগুলো ছুটি হয়ে গেল, আর বাচ্চাগুলো যেহেতু ক্ষুধার্তই ছিল, ওরা খুব রুচি করে খাবারগুলো খেয়ে মানে খাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এই যে আমার সাজ্জাদ দেখতে পাচ্ছেন, সে খুব একটা হাসি হাসি দিল, কারণ সে খুবই খুশি তার বন্ধুদের সাথে সে পিকনিক করতেছিল। এইটা নিয়ে যে তার কত প্রোগ্রাম ছিল, কত যে কিছু, মা ওই প্রোগ্রামটা কবে হবে, মা ওই প্রোগ্রামটা কবে। যাই হোক, তো তাড়াতাড়ি করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম, কারণ সামনেই শুনতেছিলাম যে কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনটা সায়েন্স ল্যাবে হচ্ছে। কী আর করা, সত্যি সত্যিই সেই কোটার আন্দোলনের সামনে পড়ে গেলাম। তো যেতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল। এই যে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, স্টুডেন্টগুলো অনেক গ্যাঞ্জাম করছিল। তো অনেক চিপা রাস্তা দিয়ে ছেলের বাবা আমাদেরকে নিয়ে গেল। তো যাই হোক, সেদিন বেশ অবশ্য রোদও ছিল। এর মধ্যেই বাচ্চাগুলো এত কষ্ট করে কোটা আন্দোলন করছিল, কী আর করা। এই যে দেখতে পাচ্ছেন, কিছু স্টিল পিকচারও দিয়ে দিলাম। ওরা কিন্তু বেশ মজা করেছে। তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।